अध्यक्ष महोदय, धन्यवाद। थैंक यू ऑनरेबल मेंबर। ऑनरेबल मेंबर से अभिजीत गंगोपाध्याय जी। আমাদের নেতা শ্রী নরেন্দ্র মোদী যে দপ্তরের বিল সেই দপ্তরের মন্ত্রী মহামান্য অমিত শাহজিকে কৃতজ্ঞতা জানিয়ে এবং স্পিকারকে প্রণাম জানিয়ে আমি বাংলাতেই আমার বক্তব্য পেশ করব। কারণ আমি দেখতে পাচ্ছি যে যদিও সভাস্থল ফাঁকা, আমার একটু জানতে ইচ্ছে হচ্ছে যে এই বিলটার কেউ কি আছেন এটার বিরোধিতা করছেন? কেউ কি আছেন যিনি এটার বিরোধিতা করছেন? আমার তো মনে হয় কারোর থাকার কথা নয়। আমি একটা গল্প দিয়ে শুরু করব, আমাদের পশ্চিমবঙ্গের গল্প। 2 বছর আগে, জানুয়ারি মাস, একজন দুষ্কৃতীকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করতে গেল তার বাড়িতে সকালবেলা 7টার সময়। তিনি সেদিন তার বাড়িতে লুকিয়ে থেকে 76টা ফোন করেছিলেন। তার ফলে তার বাড়ি ঘিরে ফেলেছিল অন্তত 2000 রোহিঙ্গা। সন্দেশখালীর কথা আমি বলছি, যারা উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গের এবং যারা জানেন তারা জানেন। এই 2000 রোহিঙ্গা ঘিরে ফেলে তার বাড়ি সেই ইডি অফিসারদের মারধর করেন। তারা আপনি শুনুন তাদেরকে ইডি অফিসারদের এবং ইডির যারা তাদেরকে তাদেরকে মারধর করে গুরুতর রূপে আহত করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। পরে অবশ্য সেই দুষ্কৃতী শাহজাহান গ্রেপ্তার হয়েছে, কিন্তু তার সদস্য সমর্থক যারা সন্দেশখালীতে এসে বসবাস করতে শুরু করেছেন, তাদের মধ্যে অধিকাংশই রোহিঙ্গা, যারা বিদেশি এবং যাদের কোনো রেজিস্ট্রেশন নেই, বিদেশি হিসেবে কোনো পাসপোর্ট নেই, কোনো ভিসার তো প্রশ্নই ওঠে না। এইভাবে পশ্চিমবঙ্গকে বাইরে থেকে আসা অন্য ধর্মের কিছু লোক, বাইরে থেকে আসা রোহিঙ্গা যারা সেই ধর্মের লোক, তারা দখল করে নিচ্ছে। দাদা প্লিজ ডোন্ট ডিস্টার্ব, প্লিজ ডোন্ট। এই ঘটনা থেকে আমরা যেটা বুঝতে পারি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব দাদা, প্লিজ। ভারতবর্ষের প্রয়োজন একটা অত্যন্ত কঠোর আইনের। এখানে একজন সভার সদস্য বাঙালি প্রথম থেকেই বিভিন্ন মন্তব্য করতে চাইছেন। আমি একটু আগে লাইব্রেরিতে ছিলাম, সেখান থেকে কিছু ডকুমেন্ট জোগাড় করছিলাম। দ্য ইমিগ্রেশন ক্যারিয়ার্স লায়াবিলিটি বিল 2000। माननीय सदस्य प्लीज। गौरव दा बैठिए आप लोग। এই ক্যারিয়ার্স লায়াবিলিটি অর্থাৎ যখন বিদেশি লোকেদের ভারতবর্ষের ভূমিতে আনা হবে, সেই ক্যারিয়ার্স লায়াবিলিটিতে ক্যারিয়ার বলতে উল্লেখ করা আছে 2000 সালের আইনে, 2000 সালের, বেশি দিন নয়, যে যারা জাহাজে আসছেন বা যারা প্লেনে আসছেন, যারা জাহাজে আসছেন তারা তো বন্দরে নামবেন, সেখানে কঠোর পরীক্ষার জায়গা আছে। যারা প্লেনে আসছেন তারাও তো বিমানবন্দরে নামবেন, সেখানেও কঠোর জায়গা আছে। কিন্তু সেই আইনটিতে কোথাও রাস্তা ধরে যারা বিভিন্ন সীমানার পাশ দিয়ে বাংলাদেশ থেকে আমাদের এদিকে ঢুকে পড়ছে, বার্মা থেকে বাংলাদেশ পেরিয়ে আমাদের দেশে ঢুকে পড়ছে, সেই ক্যারিয়ারদের কথা কিন্তু নেই। এবার আমি যেহেতু আইনের লোক, সামান্য আইনের কথা বলতে হয়। যখন আমরা একটা আইনকে বিচার করি, একটা নতুন আসা আইনকে, এখানে যে বিল আনা হয়েছে
তখন আমাদের একটা প্রভিশন আছে, সব আইনজীবী বা যারা একটু পড়াশোনা করেছেন, আইন নিয়ে চর্চা করেছেন, তারা জানেন, সেইটাকে বলা হয় মিসচিফ রুল। অর্থাৎ কোন দুষ্টুমিটা বন্ধ করার জন্যে এই নতুন আইনটাকে আনতে হচ্ছে। এর একটা উদাহরণ হচ্ছে যে ওই আইনে যারা ম্যাটাডোরে চড়ে বা অন্য কোনো গাড়িতে চড়ে সীমানা লঙ্ঘন করে ভারতবর্ষে ঢুকছেন, তাদের জন্য কোনো প্রভিশন ছিল না 2000 সালের আইনে। আজকে সেই আইনে ক্যারিয়ার্স বলতে ডেফিনেশন ক্লজেই বলা হয়েছে যে কারা ক্যারিয়ার। ক্যারিয়ার হচ্ছেন means a person or entity including section 2B, including any association of persons or company, whether incorporated or not, who is engaged in the business of transporting passengers or cargo by air, water or land. এই ল্যান্ড কথাটা আগে কোনোদিন এইভাবে বিচার করা হয়নি বা আনাও হয়নি। যারা ম্যাটাডোর, টেম্পো, অন্যান্য ছোট গাড়িতে ঢুকে পড়ছেন সীমানা পেরিয়ে, তাদেরকে বা সেই ক্যারিয়ারকে কখনোই বিচারের আওতায় আনা যেত না, প্রভিশনটাই তো নেই। আজকে এই আইনে সেই প্রভিশনটা হয়েছে। এইটা একটা মিসচিফ ছিল, যেটাকে রিমুভ করার জন্যে এই মিসচিফ রুল প্রয়োগ করে আমরা দেখতে পাচ্ছি যে নতুন আইন আনার প্রয়োজন ছিল এবং এই আইন আনা হয়েছে। আরো দেখতে হবে, এই আইনে মোট 4খানা আইনকে রিপিল করা হয়েছে, অর্থাৎ বাতিল করা হয়েছে। সেই 4খানা আইন হচ্ছে The Passport Entry into India Act 1920, ব্রিটিশ পিরিয়ডের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়কার। The Registration of Foreigners Act 1939, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়কার। The Foreigners Act 1946 and the Immigration Carriers Liability Act 2000, সেটা সম্বন্ধে আমি এইমাত্র বলেছি। বাকি 3টে আইনই ব্রিটিশ পিরিয়ডের আইন। আমি লাইব্রেরি থেকে বইগুলো যারা মহাপণ্ডিত বিভিন্ন মন্তব্য করে চলেছেন তাদের জন্য এনেছি, এই মহাপণ্ডিতদের দেখানোর জন্য যে আইনটা একবার দেখুন, আপনি তুলে দিন এসে, আপনি ওই জন্য আসেন। এই বইগুলো দেখুন, এই আইনগুলো দেখুন, সেখানে দেখতে পাবেন যে আইনগুলো কত প্রাচীন এবং কত ফাঁক আছে। আপনি সমাপ্ত করুন দাদা, সমাপ্ত করুন। একটু সময় দিন। সবচেয়ে বেশি ইধারিতে প্রবলেম হতে বাঙাল বে দেনা চাই সময় স্যার। এই যে আইনগুলো তৈরি হয়েছিল 1920 সালে, 1939 সালে, 1946 সালে, সবকটাই হয়েছিল ব্রিটিশ সাবজেক্টদের জন্য। আজকে কি আমরা ব্রিটিশ সাবজেক্ট? আমরা অ্যাডপশন অফ রুলস অ্যান্ড অর্ডার্স বলে যেটা 1950-তে পাস হয়েছিল এই লোকসভায়, সেইটার বলে এই আইনগুলোকে চালিয়ে যাচ্ছে। আমরা নতুন আইন তৈরি করলাম আজকে 1947-এর পরে 33 প্লাস 24, 25, 58, 58 বছর বাদে আমাদের সময় হলো। 75 বছর বাদে আমাদের সময় হলো। তারা তো অনেক সরকার ছিলেন, তারা তো অনেক কিছু করেছেন, এগুলোর দিকে তাকিয়ে দেখেননি। প্লিজ কনক্লুড। এবং প্লিজ কনক্লুড। যাতে বাইরে থেকে, অন্য দেশ থেকে লোক এসে পশ্চিমবঙ্গের জনসংখ্যাকে এলোমেলো করে দিতে পারেন, যা প্রায় হয়ে এসেছে, সেই চেষ্টায় তাতে মদত দেবার জন্য এই ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে। আজকে যা পরিস্থিতি, তাতে বহু মানুষের ভোটার আইডেন্টিটি কার্ড, আধার কার্ড, যেগুলো তারা জালিয়াতি করে জোগাড় করেছেন, সেগুলো বাতিল হওয়া দরকার। এই আইন থাকলে, এই আইনের প্রয়োগ করে দেখানো যাবে যে কোনো একজন ব্যক্তি ভারতবর্ষের নাগরিকই নন। আজকে যখন এনআরসি করা হয়েছিল, তখন পশ্চিমবঙ্গে প্রচার করা হয়েছিল, যেহেতু আমি পশ্চিমবঙ্গের লোক
তাই পশ্চিমবঙ্গে এই বিপদটা আসে যে যারা এনআরসি করবে তাদেরকে ভারতবর্ষ থেকে বার করে দেওয়া হবে। 250 জন লোকের মতো 250টার মতো অ্যাপ্লিকেশন এনআরসির জন্য পড়েছিল, অথচ ওখানে 2.5 কোটি লোক অন্তত পক্ষে আসে যারা পশ্চিমবঙ্গের জনসংখ্যাকে এলোমেলো করে দিয়েছে, এলোমেলো করে দিয়েছে। Please conclude. এই লুটে পুটে যারা খাচ্ছেন তারা কোথায় আসেন, কোন দলে আসেন সেটা আমরা জানি। একটু আগে একজন বন্ধু বিএসএফ এর কথা বলছিলেন। বিএসএফ কে আমি ক্লিন চিট দিচ্ছি না, কিন্তু যেখানে বিরাট সীমানা ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের, যার বিরাট অংশ পশ্চিমবঙ্গে, সেখানে বিএসএফ তো লাইন দিয়ে ব্যারিকেড করে দাঁড়িয়ে নেই। কাঁটাতার আছে, River Rhine area. কাঁটাতার আছে, মানুষে ফাঁক থাকে, তার মধ্যে দিয়ে এই চোরাচালানগুলো হয়। যখন কেন্দ্রীয় সরকার এই বিএসএফ কে 50 কিলোমিটার অবধি জায়গা দিয়েছিলেন তার কাজ করার জন্য, 50 কিলোমিটার ভেতরে উঠতে পারবে, তখন কারা চেঁচিয়েছিল? আজকে যারা বসে ফুট কাটছেন তারাই চেঁচিয়েছিলেন যে 50 কিলোমিটার অবধি দেওয়া যাবে না। স্পিকারের উপরে চাদর ছড়ে গেছিল। ফলে এই আইন তৈরি হয়েছে, আইন তৈরি হতে যাচ্ছে, আইন প্রয়োগ হবে। কারা ফরেনার তার ডেফিনেশন স্ট্রিক্টলি দেওয়া আছে এখানে। একটু আগে মাননীয় সদস্য সৌগত রায় বলেছেন যে অমিত শাহজি একটু স্ট্রিক্ট। আমি অনুরোধ করব আরো স্ট্রিক্ট হয়ে এই সব কটা যারা ভারতবর্ষের নাগরিক নন তাদেরকে বার করে দিতে হবে ভারতবর্ষের সীমানার বাইরে। ধন্যবাদ। এরা এমনকি আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকেও ডিস্টার্ব করে চলেছে। এদের অবৈধ ভোটে সরকার নির্বাচিত হয়। আমরা ইলেকশন কমিশনের কাছে গিয়ে সে কথা বলেও এসেছি। আজকে ভুয়ো ভোটার ধরার একটা কুমিরের কান্না তৈরি করা হচ্ছে। ভোটার কার্ড দেয়, এই ভোটার কার্ড দেয় পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কর্মচারীরা, যাদেরকে বাছাই করে নিয়োগ করা হয়, যারা তৃণমূল কংগ্রেসের কর্মী। आप समाप्त कीजिए प्लीज, प्लीज समाप्त कीजिए प्लीज। সমাপ্তি যদি করতেই হয় করলাম, আরো অনেক কথা বলার ছিল। আপাতত নমস্কার জানিয়ে আমি শেষ। धन्यवाद जी, धन्यवाद। माननीय